ঘাড় উঁচু করে সিনা উঁচু করে ভারতের সঙ্গে সব কিছু আদায় করতে পারেন, এখন যেটা মানে ইরান করছে, এখন প্রায় সবাই রক্ষক ভক্ষক হয়ে গেছে। মানুষ যখন দুর্বল অবস্থা থেকে দুর্বল কখনো কন্ডিশন দিতে পারে না, ভিক্ষুকের কোনো কন্ডিশন নেই। আপনি যদি ঘাড় উঁচু করে সিনা উঁচু করে ভারতের সঙ্গে সব কিছু আদায় করতে পারেন, এখন যেটা মানে ইরান করছে, তারা হরমুজ একটা ইন্টারন্যাশনাল রুট সেটাকে বন্ধ করে সেটার উপর একটা লেভি স্থাপন করে দিয়েছে। আবার ধরুন ভারতের সঙ্গে ব্রহ্মপুত্রের যে প্রবাহ, চীনের সঙ্গে ব্রহ্মপুত্রের প্রবাহ, সেখানে গিয়ে উজানে তারা ওই আমাদের এখানে যেমন ফারাক্কা হয়েছে, চীনও কিন্তু ওখানে ব্রহ্মপুত্রের উজানে তারা ফারাক্কা নির্মাণ করেছে। ফলে ভারত এই ব্রহ্মপুত্রের যে অংশ সেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশও হবে। এখন আসলে গ্লোবাল পলিটিক্সটা হয়ে গেছে যার যত শক্তি সেখানে। এখন ভারত ক্রমশভাবে যেভাবে তারা এই গ্লোবাল পার্সপেক্টিভে যদি ধরেন, এখানে জোরজার মুল্লুকতার হয়ে গেছে, যেটা 80-র দশকে 90-র দশকে আসলে এরকম ছিল না। আমরা কিছু সমস্যা হলে রাশিয়াতে মানে সোভিয়েত ইউনিয়নে যেতে পারতাম, কোনো সমস্যা হলে আমেরিকার কাছে যেতে পারতাম। এখন প্রায় সবাই রক্ষক ভক্ষক হয়ে গেছে। মিস্টার পুতিন তিনি নিজেই দখল করতে চান সেই ইউক্রেন। আমেরিকা সে নিজেই দখল করতে চায়, গ্রিনল্যান্ড দখল করতে যাচ্ছে, ইরান দখল করতে যাচ্ছে, সবকিছু বাংলাদেশও দখল করতে চাচ্ছে, মানে বাংলাদেশ তারা দখল করে এখানে সবকিছু করতে চাচ্ছে। মানে যখন একটা মানুষের দখল করার মনোবৃত্তি চলে আসে, সে যা কিছু হয় সব কিছু শুধু খাই খাই করতে থাকে। তো এই অবস্থাতে যে ভারতের মতো একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র, যে কিনা জন্মের পর থেকে হায়দ্রাবাদ দখল করেছে, জন্মের পর সিকিম দখল করেছে, এই দুটো বৃহৎ রাজ্য তারা দখল করেছে, কাশ্মীর তারা দখল করেছে পলিটিক্যাল সৈন্য পাঠিয়ে। তো তিনটি বৃহৎ মানে কাশ্মীর বলেন, তারপর সিকিম বলেন, অন্যান্য যে এলাকা বলেন, তো সেই এলাকাতে তাদের যে পলিটিক্যাল গুরুত্ব সেই তুলনায় বাংলাদেশ অনেক অগুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশ যে তারা দখল করে নেবে না বা বাংলাদেশ যে তারা যে কোনো সময় এই কাজ করবে না সেটা বলা যাচ্ছে না। তো সেই অর্থে যদি এখানে বাংলাদেশকে বাঁচতে হয় ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে, তাহলে ওইভাবে আসলে বাপের বেটার মতো বাঁচতে হবে। আদারওয়াইজ একেবারে ভারতের পা ধরে যে বাবা গো দাদা গো আমরা আর বাঁচবো না যদি পানি না দাও। আমি যেটা শুনেছি এমআর আক্তার মুকুলের বইতে লেখা, প্রথম যখন পানি চুক্তি হলো তো এরকম দুই পক্ষের বাংলাদেশের সিএসপিরা, ওখানকার আইসিএসরা তারা সব মিটিংয়ে বসছে। বসার পরে এখন পাশাপাশি বঙ্গবন্ধু আর ইন্দিরা গান্ধী বসছে। বঙ্গবন্ধু কোনো রকম প্রোটোকল না মেনে সে আস্তে ওই ইন্দিরা গান্ধীর হাতটা ধরে ফেলছে, প্রকাশ্যে হাতটা ধরে বলছে যে বহিনজি আমার তো পানি দরকার, এখানে এত এই নিয়ম কানুন এই জিনিসগুলো হলে তো এগুলো আমি পানি পাবো না, আমার যতটুকু পানি দরকার ততটুকু পানি আমাকে দিতে হবে। তো এই যে একটা তার যে মানবিক আবেদন ছিল, রিলেশন ছিল, সেই রিলেশনটা এইভাবে করতে হবে, বোন বানাতে হবে। সেই পরিস্থিতি নেই। এটা রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। এখন মোদি সাহেবের যে অবস্থা, তারেক রহমান সাহেবের যে অবস্থা, এদের মধ্যে বন্ধুত্ব হয়ে যেতে পারে, হ্যাঁ সুন্দর হয়ে যেতে পারে, আবার শত্রুতাও হতে পারে। এখন সরকারের ডিফেন্স করবে যে সরকার আসলে কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু মাঝামাঝি কোনো কিছু হলে মরা লাগবে আর